ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন আমরা একসাথে ডুব দিই ঈশ্বরীয় জ্ঞানের গভীরে আর শুরু করি সংশয় থেকে সর্বোত্তম সুখের দিকে আমাদের এই বিশেষ যাত্রা। দেখুন, আমাদের এই আলোচনাটা মূলত 4টে ভাগে এগোবে। প্রথমে আমরা খুঁজব আমাদের মনের মধ্যে এত প্রশ্ন, এত সংশয় আসে কোত্থেকে। এরপর আমরা জানব এক বিশেষ সময় সম্পর্কে, যা আমাদের বদলে যাওয়ার একটা দারুণ সুযোগ করে দেয়। তারপর দেখব আত্মার অনন্ত যাত্রার গল্পটা, আর সবশেষে আমরা সেই পথটা খুঁজে বের করব যা আমাদের পরম সুখের ঠিকানায় পৌঁছে দেবে। আমাদের সদার মনেই তো, তাই না? মাঝে মাঝেই নানা রকম প্রশ্ন জাগে, মনের সংশয় তৈরি হয়। এটা খুব পরিচিত একটা অনুভূতি। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি এই সব প্রশ্নের আসল কারণটা ঠিক কী। মুরলির একেবারে শুরুতেই একটা খুব মৌলিক প্রশ্ন রাখা হয়েছে, যেটা এখানেও দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের মনে এত রকম প্রশ্ন জাগে কেন? মনটা কেন এত অস্থির থাকে, এত কিছু জানতে চায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনের কথা, তাই না? আর এর উত্তরটা কিন্তু খুবই গভীর। মুরলি বলছে আসল কারণটা হলো, যখন আমরা নিজেদেরকে এই শরীর ভাবতে শুরু করি, মানে দেহ সচেতন হয়ে পড়ি, ঠিক তখনই আমাদের মনে হাজারো প্রশ্ন আর সংশয় জন্মায়। আর এর ঠিক উল্টো দিকে, যখন আমরা আত্মসচেতন হই, মানে বুঝতে পারি যে আমরা আসলে আত্মা, তখন কিন্তু সব প্রশ্ন নিজে থেকেই শেষ হয়ে যায়। বেশ, সংশয়ের কারণ তো জানা গেল। এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক। আমরা এখন এমন একটা সময়ের কথা বলবো যা পুরো কল্পচক্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কল্যাণকারী একটা মুহূর্ত। এই বিশেষ সময়টাকেই বলা হয় সঙ্গম যুগ। এটা এতটাই সুন্দর একটা যুগ যখন স্বয়ং পরমপিতা পৃথিবীতে আসেন। তিনি এসে পতিত মানুষদের পবিত্র করে তোলেন, যাতে তারা সত্য যুগের জন্য যোগ্য হয়ে উঠতে পারে। এই জন্যেই তো একে পুরুষোত্তম যুগও বলা হয়, কারণ এই সময়েই সাধারণ মানুষ উত্তম পুরুষে রূপান্তরিত হয়। আর ভাবুন, এই যে কঠিন রূপান্তরের পথ, এটাকে সহজ আর মধুর করার জন্য বাবা নিজে এসেছেন মিষ্টিতম স্যাকারিন হয়ে। শুধুমাত্র তার স্মরণের মাধ্যমেই সন্তানেরা শতপ্রধান, মানে একদম খাঁটি বা পবিত্র হয়ে উঠতে পারে। বাবার ভালোবাসার কি অসাধারণ একটা উপমা, তাই না? এবার চলুন আমরা আত্মার অনন্ত যাত্রার দিকে একটু তাকাই। কি করে একটা আত্মা, যা একসময় সম্পূর্ণ পবিত্র ছিল, সময়ের সাথে সাথে তার সেই বিশুদ্ধতা হারিয়ে ফেলে? চলুন এই বিশ্ব নাটকের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের আসল পরিচয়টা কি? আমরা হলাম অবিনাশী আত্মা, এই ক্ষণস্থায়ী শরীরটা নই। আমাদের আসল বাড়ি হল শান্তিধাম, সেই নিরাকার জগৎ। আর এই পৃথিবীতে আমরা সবাই হলাম অভিনেতা, যারা এই বিশ্বনাটকে নিজেদের অনন্তকালীন ভূমিকা পালন করতে এসেছি। আত্মার এই যাত্রাপথে ওর পবিত্রতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। যেমন ধরুন, সত্যযুগে আত্মা থাকে শতপ্রধান, মানে একেবারে পবিত্র। ত্রেতা যুগে সেটা কমে হয় শত, দাপর যুগে হয় রজ, আর শেষে কলিযুগে এসে আত্মা একদম তমপ্রধান, মানে সম্পূর্ণ অপবিত্র হয়ে যায়। আমাদের এটা মনে করতে হবে যে একসময় আমরাই কিন্তু এই বিশ্বের মালিক ছিলাম, মহারাজা মহারানী ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে আমরা আমাদের সেই স্বর্গীয় অধিকারটা হারিয়ে ফেলেছি। আর এখন বাবা এসেছেন আমাদের সেই ভুলে যাওয়া পরিচয় আর অধিকার আবার ফিরিয়ে দিতে। তো এতক্ষণ আমরা সমস্যাটা কি আর আত্মার যাত্রাটা কেমন সেসব নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, এর সমাধানটা কি? কি করে সেই হারানো পবিত্রতা আর সুখ আবার ফিরে পাওয়া যেতে পারে? চলুন মুরুলিতে বলা সেই পথটার দিকেই আবার মন দেওয়া যাক। সেই সমাধানের রাস্তাটাই হল যোগ অগ্নি। না, এটা কিন্তু কোনো সাধারণ জাগতিক আগুন নয়। এটা হলো এক পরম পিতার স্মৃতির পবিত্র অগ্নি, যা আত্মার ভেতরে জন্ম জন্মান্তর ধরে জমে থাকা সমস্ত পাপ আর অপবিত্রতাকে পুড়িয়ে একেবারে শুদ্ধ করে দেয়। এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, কোনো পার্থিব আগুন দিয়ে কিন্তু আত্মাকে পবিত্র করা যায় না। অনেকে সীতার অগ্নি পরীক্ষার উদাহরণ দেন, কিন্তু মুরলি বলছে ওটা আসলে এই যোগ অগ্নিরই একটা প্রতীকী গল্প ছিল। আত্মা কেবল পরমপিতার সাথে স্মরণের যোগ দিয়েই পতিত থেকে পাবন হতে পারে। তাহলে পদ্ধতিটা ঠিক কি? আসলে খুব সহজ। মনের সব চিন্তা সরিয়ে রেখে শুধু একজনকে স্মরণ করা, সেই পরম মিষ্টি বাবাকে, সেই স্যাকারিনকে। তার স্মরণই হল আত্মাকে পবিত্র করার একমাত্র উপায়। সোজা কথায় আমাদের মূল চেষ্টাটা কি হবে? সবসময় নিজেকে আত্মা ভাবা, একটা না এক বাবাকে মনে রাখা আর স্মরণের এই তীর্থযাত্রায় লেগে থাকা। এই যাত্রাপথে জ্ঞানের রত্ন দিয়ে নিজের ঝুলি ভরতে হবে, আর বাকি সব প্রশ্ন, সব সংশয়কে একপাশে সরিয়ে রাখতে হবে। কারণ এই সাধনার মূল বিষয়টাই হল পবিত্রতা।
এই আত্মবিশ্বাসটা নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে যে আমি আত্মা আর আমি বাবার কাছ থেকে আমার স্বর্গীয় উত্তরাধিকারী নিতে চলেছি। এই আধ্যাত্মিক চেষ্টাটা আসলে নিজের জন্মগত অধিকার ফিরে পাওয়ার একটা প্রক্রিয়া ছাড়া আর কিছুই না। কিন্তু এই যে এত চেষ্টা, এই যে স্মরণের যাত্রা, এর শেষটা কোথায়? আমাদের আসল গন্তব্যটা কি? আমাদের চূড়ান্ত গন্তব্য হল আগামী সত্যযুগের মালিক হওয়া এবং তার সাথে আগামী ২১টা জন্মের জন্য দুঃখ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া। এই দুঃখের দুনিয়া ছেড়ে সুখের জগতের সর্বোচ্চ পদ লাভ করা, এটাই আমাদের পরম লক্ষ্য। আর শেষে বাবার এই গভীর আশীর্বাদটা আমাদের সঙ্গে থাকুক। প্রেমের সাগরে এমনভাবে মগ্ন হয়ে যাও যাতে কেউ তোমায় সেই সাগর থেকে আলাদা করতে না পারে। তখনই তুমি হবে এক অনুভবী মূর্তি। আমাদের এই মগ্ন অবস্থাকে অনুভব করতে হবে, কারণ জ্ঞান স্বরূপ আত্মা তো তিনিই, যার প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা সেকেন্ড হবে শক্তিশালী আর সফল। আজকের মুরলীমন্থন এখানে শেষ করছি। ওম শান্তি।